ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং। সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের ক্লাস 4th শ্রেণীর আমার গণিত বইয়ে 100 পেজের মনে মনে হিসাব করির অঙ্কগুলির সমাধান দেখব। সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো, একের দাগে বলা হয়েছে, দেখো 11 গুণ ড্যাশ সমান সমান 99। তাহলে 11-র সাথে যদি আমি 9 গুণ করি, তাহলে দেখো 11-র সাথে 9 গুণ করে 9-11 বা 11-9 99 উত্তর হয়ে গেল। পরেরটা দেখো 12-র সাথে কত গুণ করলে 60 হবে, তাহলে 12-র সাথে যদি আমরা 5 গুণ করি, দেখো 5-12 60। একইভাবে 13-র সাথে যদি আমরা 3 গুণ করি, দেখো 3-13 39। কতর সাথে 5 গুণ করলে হবে 70। তাহলে এখানে আমরা যদি 14 গুণ করি, দেখো 14 গুণ 5 5 14 70 হয়ে গেল। 18-র সাথে কত গুণ করলে 72 হবে, না 18-র সাথে 4 গুণ করলে দেখো 72 হবে। 16-র সাথে কত গুণ করলে 80, তাহলে 16-র সাথে নিশ্চয়ই 5 গুণ করলে দেখো 5 16 80। একইভাবে এটা দেখে নাও, 16-র সাথে কত গুণ করলে 96 হবে, না 16-র সাথে যদি আমরা 6 গুণ করি, দেখো 6 16 96। 18-র সাথে 5 গুণ করলে হবে 5 18 90। 19-এর সাথে কত গুণ করলে 95 হবে, না 19-এর সাথে যদি আমরা 5 গুণ করি, 5 19 95। কত সাথে 5 গুণ করলে 100 হবে, 20-র সাথে 5 গুণ করলে 100। 13-র সাথে কত গুণ করলে 91, নিশ্চয়ই 7, তাহলে 13-র সাথে 7 গুণ করলে হবে 91। পরবর্তী অঙ্কটা দেখে নাও, 17-র সাথে 5 গুণ করলে উত্তর হবে 85। তারপরটা দেখে নাও 2-এর দাগে। 2-এতে বলা হয়েছে আমরা কীভাবে বা কোন সংখ্যার সাথে গুণ করে 100 পেতে পারি। যেমন 5-এর সাথে কত গুণ করলে আমরা 100 পেতে পারি, নিশ্চয়ই 5-এর সাথে দেখো 20 গুণ করলে 5 গুণ 100 পেতে পারি। কতর সাথে 4 গুণ করলে 100 পাবো, না যদি আমরা এখানে 25 বসাই, দেখো 25 গুণ 4 সমান সমান 100 হলো। 2-এর সাথে কত গুণ করলে 50 হবে, না 2-এর সাথে 50 গুণ করলে 50। 3-এর দাগে বলেছি আমার কাছে 200 টাকা আছে। এই 200 টাকাটাকে কি করছে, দেখো প্রথমে বলছে 10 টাকার দামে কতগুলো পেন কিনতে পাবো। তাহলে এই যে 200 টাকাকে যদি 10 টাকার দামে পেন কিনি, তাহলে 10 দিয়ে ভাগ করে দেবো। তাহলে দেখো 10 20-র মধ্যে দুবার যাবে, 2 10 20, একটা শূন্য নামবে, তাহলে 10 শূন্যর মধ্যে যাবে ফের 0 বার, তাহলে 0 10কে 0। তাহলে কী করতে পারি, তাহলে 10 টাকার দামে কতগুলো আমরা পেন কিনতে পারি, 20টি। একইভাবে 20 টাকা মানে 20 টাকার দামে কতগুলো পেন কিনতে পারি, 10টি। একইভাবে 25 টাকার দামে কতগুলো পেন কিনতে পারি, বলো কতগুলো কিনতে পারি, বলো নিশ্চয়ই 8টি। তাহলে দেখো আমরা 8টি কিনতে পারি, তাহলে এখানে লেখো 8টি। 50 টাকার দামে কতগুলো গল্প বই কিনতে পারি, আচ্ছা 25 টাকার দামে কতগুলো সাবান কিনতে পারি, তাহলে 25 টাকার দামে আমরা 8টি সাবান কিনতে পারি। আবার আগের অঙ্ক ছিল যে 20 টাকার দামে কতগুলো খাতা কিনতে পারবো, তাহলে উত্তর হবে 20 টাকার দামে 10টি খাতা কিনতে পারবো। একইভাবে এই 200 টাকার মধ্যে 50 টাকার দামে কতগুলো গল্প বই কিনতে পারবো, না 4টি। ওকে, এবং 40 টাকার দামে কতগুলো বল কিনতে পারবো, না 40 টাকার দামে আমরা বল কিনতে পারবো 5টি। হয়ে গেল। তাহলে এই ছিল তোমাদের পেজ নাম্বার 100 পেজের অঙ্কগুলো। সুতরাং তোমাদের 100 পেজের অঙ্কগুলি সমাধান করে দিলাম। আজকে ভিডিওটি এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্ত রইল। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।